দর্শক, প্রবাসে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর জাসিম উদ্দিন। স্বাস্থ্য বিষয়ক আমাদের জিজ্ঞাসা সবসময়, আর এই প্রবাসে যেখানে ভিন্নতর স্বাস্থ্য ব্যবস্থা, তার সাথে আমাদের পরিচিতি যেহেতু কম, তাই প্রশ্নগুলো আমাদের অনেক বেশি স্বাস্থ্য বিষয়ক। এই প্রবাসে আপনাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে আমরা হাজির হব, আর আমাদের এই অনুষ্ঠানে আলোচনায় আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। আজকে আমাদের বিষয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জেসি চৌধুরী। ডক্টর জেসি চৌধুরী 1983 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং তারপর তার দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি গত 30 বছর ধরে তিনি জিপি স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন এখানে। উনি 1993 সালে রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার অস্ট্রেলিয়ার ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন এবং 1990 সালে ডিপ্লোমা ইন রয়্যাল অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনি ডিগ্রি অর্জন করেন। এই মুহূর্তে উনি জিপি হিসেবে কাজ করছেন এবং কাজ করছেন রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার এর মেডিকেল এডুকেটর হিসেবে, সিডনি ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্ট টিউটর হিসেবে এবং নার্সিং টিচিং এর সাথে উনি জড়িত রয়েছেন। ডক্টর জেসি চৌধুরী, আপনি কি আমাদের বলবেন যে এই ইনফ্লুয়েঞ্জাটা কি? আসসালামু আলাইকুম। প্রথমে আগে বলি, ইনফ্লুয়েঞ্জাটা অনেক সময় আমরা ভুল করে ওটাকে ফ্লু বলে ফেলি। সো ওয়েন পেশেন্টস প্রেজেন্ট টু আস, অনেক পেশেন্ট বলে আমার ফ্লু হয়েছে অর আই হ্যাভ দ্য ফ্লু, অনেকে আবার ডাউনরাইট বলে আই হ্যাভ ইনফ্লুয়েঞ্জা। সো সবচেয়ে আগে এই জিনিসটা দুটো ভিন্ন অসুখ, এটাকে উই হ্যাভ টু মেক শিওর দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ডস দ্যাট। তো ফ্লুটা হলো যেটা সাধারণ রেসপিরেটরি ভাইরাস, যেটা খুবই সাধারণ। তোমার একটু সর্দি হলো, কাশি হলো, মেবি তোমার জ্বর আসলো, বাট ইউ আর নট সিক, তোমাকে ইউ ডোন্ট ফিল আনওয়েল, as compared to influenza, which can be a deadly and a very serious illness, which can present as very high temperatures, severe headaches, a bad cough, abdominal pain, নানা রকম উপসর্গ হতে পারে। তো এবং দুটো ডিজিজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ওটা আমাদের প্রথমে পেশেন্টকে বুঝাতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা যখন এটা বুঝি যে হ্যাঁ আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে বা আমার ফ্লু হচ্ছে, ইট অলসো মেক্স দ্য ম্যানেজমেন্ট ইজিয়ার। সর্দি কাশি নিয়ে সবাই আসে, আমরা দেখি যে ডাক্তারের কাছে আসছে রোগীরা। এই যে উপসর্গগুলো আপনি বললেন, এছাড়া আর কি কি উপসর্গ সাধারণত আমরা দেখে থাকি? উপসর্গ ডিপেন্ড করে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য পেশেন্ট। খুব ছোট বাচ্চাদের আমরা অনেক সময় বুঝতেই পারি না যে ইনফ্লুয়েঞ্জা হয়েছে, যারা ইনফ্যান্টস আন্ডার 6 months of age or under 12 months of age, এবং তাদের এটা হতে পারে। তাদের একটু জ্বর থাকতে পারে, বাচ্চা খাচ্ছে না। তার চেয়ে একটু বড় বাচ্চাদের আন্ডার 15 or 16, they can present it in a number of ways. তারা অনেক সময় বুঝতেও পারে না they have the influenza because their immunity is strong. আবার in elderly people, যারা ধরো over 65 or 75 who has other chronic disease, তাদের নিউমোনিয়া হিসেবে প্রেজেন্ট করতে পারে, তাদের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে। তো প্রেজেন্টেশন ক্যান বি সো ভ্যারিড, সেই জন্য উই হ্যাভ টু হ্যাভ আ ভেরি ওপেন মাইন্ড অ্যাবাউট হোয়াট ইজ ইনফ্লুয়েঞ্জা। আমরা নিজেরা জানলে তখন আমাদের ডায়াগনোসিসটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তোমার এনিথিং ফ্রম হাই টেম্পারেচার্স টু সিভিয়ার হেডেকস, সাইনুসাইটিস, respiratory, various respiratory symptoms, abdominal symptoms, muscle aches and pains, it can present in a number of ways. দর্শকবৃন্দ, শীত আসছে, আমরা দেখছি যে এই উপসর্গগুলো আপনারা নজর রাখবেন যে এর কোনটি আপনাদের হচ্ছে কিনা। আমাদের এই যে উপসর্গগুলো আপনি আলোচনা করলেন, তার মধ্যে কোন উপসর্গগুলো হলে আমরা বেশি সিরিয়াস বা আমরা চিন্তিত হব যে আমাদের কিছু একটা করা উচিত বা ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত? একটা জিনিস আমি সবসময় বলি পেশেন্টদেরকে, দ্য ডিউরেশন অফ দ্য ইলনেস। যদি এটা 2-3 দিন থেকে খুব হাই টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার নামছে না, জ্বরটা বেড়েই চলছে, কাশিটা বন্ধ হচ্ছে না, কাশিটা খুব কষ্ট হচ্ছে, কাশিটা সিভিয়ার কফ যেটা আমরা বলি হ্যাকিং ড্রাই কফ, এমন কাশি হচ্ছে যে তার সারা শরীর ব্যথা হয়ে যাচ্ছে, ভীষণভাবে উইক ফিল করছে, মাথা ঘোরাচ্ছে, they just have to lie down and rest, they cannot even go to work or they cannot get up from bed, তখন আমাদের ইন্ডেক্স অফ সাসপিশন যেটা আমরা বলি খুব বেড়ে যায় যে কুড ইট বি ফ্লু। এছাড়া atypical presentation অনেক রকম হতে পারে, but these are the common things: very high temperature, generalized muscle aches and pains, severe headache. Sometimes you can even have a rash, which is not typical, but you can have a rash. You can have exacerbation of other chronic, কারো যদি diabetes
থাকে তার অনেক সময় সুগারটা অনেক বেড়ে গেল, তখন তখন আমরা চিন্তা করি হোয়াট এলস ইজ গোয়িং অন। তার অন্য কোনো রোগ যদি অন্য থাকে, কোনো রোগ যদি থাকে, তার যদি ক্যান্সারের রোগী থাকে, তার যদি সিওপিডি, যারা হেভি স্মোক করে তাদের আমরা নিউমোনিয়া পাচ্ছি, হঠাৎ করে কেন নিউমোনিয়া হলো, একটু জ্বর হয়েছে। সো ইউ নিড টু হ্যাভ দ্যাট সাসপিশন টু মেক দ্যাট ডায়াগনোসিস। আপনি হাই টেম্পারেচারের কথা বলছেন, আমরা কখন একজন সাধারণ মানুষ হিসেবে হাই টেম্পারেচার বা কত নাম্বার হলে আমরা সেটাকে মনে করব? নাম্বার তো ম্যাক্সিমাম সবাই বলে আই হ্যাভ আ হাই ফিভার, দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি সবাইকে বলি ইফ ইউ ক্যান এফোর্ড টু গেট আ স্মল থার্মোমিটার, temperatures over 38 which is not going down by use of regular doses of Panadol, Nurofen, anti-inflammatories, and is persistent, and certainly temperatures over 39 is not uncommon in influenza. Tokon we start to worry about it. Usually low grade temperature is not associated with influenza, acute influenza attack. So that is one of the things that you should be aware of, especially বাচ্চাদের temperature ওইভাবে বাড়ে না, but if they keep persisting having temperatures, that's a worry. টেম্পারেচারটা নামছে না। আপনি বলছিলেন যে একটা নির্দিষ্ট সময়, যে 3 দিনের বেশি বা 4 দিনের বেশি যদি হয়, এই ডিউরেশনটি কেন? ডিউরেশন হলো যে কমন যেটা রেসপিরেটরি RSV ভাইরাস ফর এক্সাম্পল, those viruses usually 1 to 3 days patients are well. তাদের একটু স্নিফল হয়, একটু নাকটা ভারী, হেডেক একটু, but it doesn't persist. It's not severe. It doesn't go on for 5-6 days. They get better very quickly, and generally they don't feel that unwell with a common respiratory virus, which is there is 100 different types of strains of common viruses as compared to influenza. The most important thing is patients feel unwell. They say, I am sick, I'm really sick. Even as young as somebody 16, 17 at the young chile, I had a presentation last year, he couldn't get out of bed. And his mother says he's never done that. I think he's got cancer. The parents were so worried that something, but it wasn't something serious. It was serious, but it wasn't in that way. So general unwellness is also a very big symptom and sign that the patient is not wanting to do anything. অনেক সময় রোগীরা আসে, তারা বলে যে আমার গত 1 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহ ধরে এই যে উপসর্গগুলো যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো আছে, তখন আমরা কি বলবো তাদের জন্য? If they have crossed the very severe acute phase, অনেকেই তারা বোঝে যে yes, I probably had the influenza, they have the astuteness, so they isolate themselves, তারা বাড়িতে থাকে, তখন ওরা আসে হয়তো একটা মেডিকেল সার্টিফিকেট চাচ্ছে বা জানতে চাচ্ছে really did they have influenza. তখন if there is 7-8 days already gone, তখন এমন কিছু active treatment অবশ্য করার নেই। You can do a diagnostic nasopharyngeal PCR for patients knowledge that yes, I had the influenza. দুটা জিনিস হয়, diagnosis হলে other family members and friends and co-workers, they need to know that you've got this illness. ওটার জন্য আমরা টেস্টটা করি। আরেকটা কারণে টেস্টটা করি হলো so that the patient also knows that I don't need antibiotics, I don't need any other drugs. So common presentation within 3-4 days hole there is reason to treat it with antivirals or whatever is necessary. তাহলে আমরা বলতে পারছি যে যদি এই উপসর্গগুলো 3 দিন বা 4 দিনের বেশি কারো থাকে, তাদের অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। Exactly, yes. আচ্ছা, বছরের বিভিন্ন সময়ে আমরা দেখি যে ফ্লুটা বা ইনফ্লুয়েঞ্জাটা একটি নির্দিষ্ট সময়ে হয়। এর কারণ কি বা কখন হয়? Usually the peak season for influenza is between June and September, which is the winter seasons in Australia. এটা সবসময় মনে রাখতে হবে আমরা কোন দেশে আছি, সেই দেশের উইন্টারে that virus multiplies. So there is in America, in the other hemisphere it's different. In Australia it's our winter. এবং আমাদের winter হলো between June and September is the coldest time. That's when maximum cases of influenza happen. That is the reason why we ask people to vaccinate at least 4 to 6 weeks before June, so that they get enough immunogenicity in their blood to fight the illness. ওই জন্যই ইনফ্লুয়েঞ্জা সিজন আসার আগেই আমরা তৈরি হয়ে নিই to fight the seasonal influenza. ধন্যবাদ। দর্শক, আপনারা জানলেন যে কি কি উপসর্গ আমাদেরকে দেখতে হবে এবং কতদিন হলে আমরা আমাদের নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হব। এবার জানা যাক যে এই ডায়াগনোসিসটা আমরা কিভাবে করি। যখন রোগীরা আমাদের কাছে আসেন ডাক্তারের কাছে, তখন আমরা কি কোনো পরীক্ষা করি, না কিভাবে আমরা বলতে পারি যে এটি ইনফ্লুয়েঞ্জা? আমরা মেজরিটি পরীক্ষা করি না, বিকজ ইটস এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস।
as I said before, আমরা পরীক্ষা করি যখন there is a reason to do the test. For example, তার family থেকে pressure আছে, oh, you have to know what's wrong with you. It's a young person, they have other illnesses, or there is a social reason for it. সে একটা group home থাকে বা nursing home থাকে. So there is other reasons. That's when we do a test. Or the person is very ill. এত বেশি অসুস্থ যে আমাদের জানলে সুবিধা হয়, তখন we do the nasal pharyngeal throat swab গুলা তখন আমরা করি, which also takes a few days for it to come. So that checking is or testing is more pedantic. It's for the benefit for everybody else except the patient. So it doesn't really help the patient in managing his problem, but it helps us, the clinicians and his family and his people around him, to know that this person had influenza, and if any of them get ill, they know, okay, I was in contact with this person. We knowledge is important. তখন আমরা টেস্টিং আপনি বলছেন যে আমরা সোয়াব টেস্ট করি, সাধারণত আমরা সোয়াবটা নিয়ে থাকি নাকের থেকে এবং গলা থেকে। কখনো কখনো রোগীরা বলেন যে ডাক্তার আমার অনেকদিন থেকে এই সিম্পটমগুলো হচ্ছে, আমি রক্ত পরীক্ষা করে দেখতে চাই, এর কি কোনো জরুরি আছে? Blood test, there is no role of blood test in influenza diagnosis or management or anything to do with influenza. দর্শক, আমরা জানলাম যে এই সাধারণ সর্দি জ্বর বা ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা যেটি হোক না কেন, এই ডায়াগনোসিসটি যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, সে আপনার রোগটি শুনে বেশিরভাগ ক্ষেত্রে এই ডায়াগনোসিস করতে পারবেন। কোনো বাড়তি যে ডায়াগনোসিস বা টেস্ট করার এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। এখন একজন কারো আমরা বললাম যে তার ফ্লু হলো বা ইনফ্লুয়েঞ্জা হলো, তার করণীয় কি? সে কিভাবে তার সিম্পটমগুলো বা উপসর্গগুলোকে নিরাময় করবে? আমরা ম্যানেজমেন্ট যখন করি ইনফ্লুয়েন্সা, আমি সবসময় বলি দ্য ম্যানেজমেন্ট রিলেটিং টু ইউ and the management related to so that you do not give this share this disease with other people. Nobody is going to like you if you share this. So management of the patient himself, if they're very unwell, present within the right time. There is some people use the Tamiflu, which is an antiviral, which cuts down on the duration of the disease and also helps in the viral replication take to calm high. So the disease process may last a bit shorter. It doesn't cure the viral illness like তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিলে অসুখটা ভালো হয়ে যায়, অ্যান্টিভাইরালে অসুখটা ভালো হয় না, অসুখটার ডিউরেশনটা কমে যায়। তাছাড়াও কমন যে আগে বলেছি, প্যানাডল, পেইন রিলিফ, ফ্লুইড, হাইড্রেশন, আইসোলেশন, রেস্টিং, দোজ আর দ্য ইম্পর্টেন্ট থিংস। রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং রেস্টের দুইটা জিনিস আছে, একটা হলো when you rest you're isolating yourself, and when you isolate yourself you reduce transmission of the disease to other people. Our social management, সেটা হলো according to the age. If you're a little baby, of course, I'm a little baby that if we find under 12 months of age we think it's influenza, we send them to the hospital if they're unwell. Young adults, they can stay at home and look after themselves. Older adults, they can also more or less manage the disease. If they're working, they cannot go to work. School children cannot go to school. We make sure 7 days you're not going anywhere. এটা আমরা একদম ক্লিয়ার কাট বলে দেই। এটার দুটা কারণ, একটা হলো it's a very communicable, very infectious disease. এটা দুইভাবে স্প্রেড হয়। একটা হলো যে the act of coughing, droplet infection, ওটা within 1 meter যে থাকবে তারই এটা হয়ে যাবে। আর দুই নম্বর হলো কন্ট্যাক্ট, সেম গ্লাসে পানি খেলো, সেম কাপ শেয়ার করলো, গ্রুপ হোমস, হসপিটালস, where there's a lot of people together, that's a big issue. You need to isolate them. In those situations, isolation is the first treatment. Nothing else except isolation. So আইসোলেশনের কথা আপনি বললেন যে তারা যদি স্কুলে যাওয়ার হয় তাহলে স্কুলে যাবে না ওই সময়, যদি কাজে হয় তাহলে কাজে যাবে না। কিন্তু যখন তারা বাসায় থাকছে, খুব ক্লোজ কন্টাক্টে একজন ফ্যামিলি মেম্বারের সাথে আরেকজন ফ্যামিলি মেম্বার আসছে, তখন কিভাবে প্রিভেনশনটা করা যেতে পারে? It's very difficult to prevent it not being passed in the house, because তোমার বাচ্চাদের ব্যাপারে মা বাবা তো ওদেরকে লুক আফটার করে। সো তখন আমি বলি যে তোমরা পুরো অ্যাজ আ ফ্যামিলি you make sure don't go and do anything outside the house. All of you stay inside. If you will get it, you will get it, then at least it will be contained in the family. তো যারা সুস্থ থাকে তাদেরকে আমি বলি যে to be careful. এখন অনেক সময় বাবা বলে যে I have to go to work. So those are the compromises you make. তো তখন আমি বলি যে you make sure don't go too close to the child. Wearing the standard mask যেগুলো পাওয়া যায়, that actually does not prevent
passage of the virus. Virusটার particle is very small. So common যে আমরা অনেক সময় বলি না মাস্ক পরে যাচ্ছি, that mask actually does not work. তবু মিনিমাইজ করে হয়তো, তাই It না পুরোটা? minimizes, the droplet, yes, it minimizes, but এই যে লোকটা নাকে হাত দিল, চুলে হাত দিল, চেয়ারে হাত দিল, টেবিলে হাত দিল, হ্যান্ডেলে হাত দিল, তাহলে হ্যান্ড ওয়াশটা জরুরি কিন্তু, it's তাই না, very যখন আমরা important করছি? to cross contamination. It's very important to keep all those preventive measures, washing the hands, no close contact, not coughing or breathing on each other. ডিফারেন্ট টাওয়েল ব্যবহার করা, ক্লোদিং ব্যবহার করা, Isolation involves all of that. all of this, Means, yes, his bed, his pillows, his blankets, his everything, his towel, his bathroom, as much as you can. In a family it's difficult, but as much as you can. আপনি বলছিলেন যে ওভার দ্য কাউন্টার মেডিকেশনের কথা। এই বাংলাদেশে আমরা সাধারণত যখন যাই যে কোনো জায়গায় কেমিস্টে আমরা ওষুধ কিনতে পারি, এখানেও পাওয়া যায় যখন আমাদের উপসর্গগুলো থাকে। এই উপসর্গগুলোর জন্য কি কি অ্যাভেলেবেল আছে অস্ট্রেলিয়াতে এখন? অস্ট্রেলিয়াতে অনেক ওষুধ পাওয়া যাচ্ছে। Best if you ask the chemist, he's like your own little GP. So chemist বলতে পারে, oh, what is your symptom? So জ্বরের জন্য হলো তোমার প্যারাসিটামল, নিউরোফেন, দুটাই জ্বর কমায়। অ্যান্টি-ইনফ্লামেটরি ও নিউরোফেন নিয়ে আমি সবসময় একটু বলি, you have to have it in a full stomach. অ্যাসিড, আলসার ওগুলো থাকলে বি কেয়ারফুল, ওটাকে একটু পানি খেতে হবে বেশি করে, হাইড্রেশনটা ঠিক রাখতে হবে। তাছাড়া এই দুটো গ্রুপের ওষুধ ছাড়াও অনেকে ব্যবহার করে ডিকনজেস্টেন্ট, ড্রাইং আউট এজেন্টস, which we actually don't advocate. আমরা ওটা নরমাল ইনফ্লুয়েঞ্জাতে আমরা ওগুলো খেতে মানা করি, সুডাফেড, সুডোইফেড্রিন, কোল্ড এন্ড ফ্লু ট্যাবলেট যেটা বলছে ওরা, আমরা ওগুলা বলি যে you avoid them because they can have other side effects related to pseudoephedrine, Sudafed, ওগুলো ব্লাড প্রেশার রেইজ করে দেয় অনেকের এত ব্লাড প্রেশার বেড়ে যায়, last 6 days he was on high doses of Sudafed. So you just have to be aware of that when you say over the counter. Not everything over the counter is safe. So simple হলো plain paracetamol and plain anti-inflammatory. কখনো যে মিক্সটা কিনতে আমি মানা করি। দর্শক, আমরা যেটা জানলাম এখানে যে আপনার যদি অন্য কোনো মেডিকেল সমস্যা থাকে বা অন্য কোনো রোগ থাকে, অবশ্যই ওভার দ্য কাউন্টারের ওষুধ কেনার আগে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। একই সাথে কেমিস্ট তারা হচ্ছে এই ওভার দ্য কাউন্টার মেডিকেশনের ব্যাপারে বেশ ভালো জ্ঞান রাখেন, তাদের পরামর্শ অবশ্যই নেবেন আপনি এই ওষুধগুলো কেনার সময়। আপনি আরেকটি ওষুধের কথা বলছিলেন যে অ্যান্টিভাইরাল বা টামিফ্লু, কখন রোগীরা এই ওষুধটি নেওয়া দরকার তাদের? Tamiflu আমরা usually use করি for younger generation who want to cut down the duration of the illness. তাদের অনেক কাজ আছে, they have to do this, they are university student, they have exams coming. তাদেরকে আমরা, because Tamiflu itself can have side effects, তো সেই জন্য আমরা এটা খুব restricted গ্রুপের জন্য ওষুধটা রাখি। And the other reason is Tamiflu does not work on everybody. It's not one and all for influenza. এটা খেলেও যে তুমি তাড়াতাড়ি ভালো হবে, there is no guarantee. So after you understand all of that, if somebody wants to use it, we advise it is available, but we are not readily giving it out like an antibiotic for an UTI, for example. So we keep a bit of restriction there. Only under certain circumstances, if there is a special medical need or a social need, that's when we use. Otherwise, people ride it out, যেটা বলি যে just it will pass in time. তাহলে সিম্পটম কন্ট্রোলটাই হচ্ছে এই রোগের সবচেয়ে জরুরি জিনিস, তাই না? এখন এই সিম্পটম কন্ট্রোলের জন্য ওভার দ্য কাউন্টার মেডিকেশন হতে পারে, ন্যাচারাল যে কোনো কিছু হতে পারে, অথবা সে যদি কোনো প্রেসক্রিপশন ওষুধ প্রয়োজন হয় তাহলে ডাক্তার সেটি প্রয়োজন অনুযায়ী দেবে। জানছিলাম যে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা আছে, বিভিন্ন টাইপ। আপনি যখন বলছিলেন যে সোয়াব টেস্ট করলো কেউ, এই সোয়াব টেস্টের রেজাল্ট কি কি আসতে পারে, কি কি ধরনের হতে পারে? Influenza একটা বড় টার্ম। Influenza normally there is many types of them, but চারটা major type আমরা we know. Influenza A, Influenza B, Influenza C টা হলো very একটা mild viral illness, so we are not worried about C. And D টা usually it happens in cattle, আমাদের human এটা হয় না। So mainly we deal with Influenza A and Influenza B. In the Influenza A and B, there is again two subsets বলে। সেটা ইনফ্লুয়েঞ্জা এর একটা H1N1 আর একটা ইনফ্লুয়েঞ্জার A H3N2, যেটা আমাদের এখনকার ভ্যাকসিন produced against these two strands of that. And B also has two different subtypes. All of these are divided according to the surface proteins of the
ভাইরাস। সো সারফেস প্রোটিন হিসাবে আমরা একটা হিমোগ্লুটিনিন একটা প্রোটিন, নিউরোপেপটিডাইজ ওটার একটা প্রোটিন, সো বিভিন্ন প্রোটিনের উপরে আমরা ওটাকে ভাগ করি। আরেকটা ভাবে ইনফ্লুয়েঞ্জা ভাগ করা হয় সেটা হলো ওয়ের ইট ওয়াজ ফাউন্ড, মিশিগান ফর এক্সাম্পল, সিঙ্গাপুর, ফুকেট, সো বিভিন্ন জায়গায় যেটা প্রথম বের হয়েছে ওইটা হিসাবে আমরা এটা করি। So you can subdivide influenza A and influenza B in many other ways also. The implication of this is the virulence of the type and to make the vaccine. Vaccine বানানোর জন্য you need to know the type. কোন ধরনের ভাইরাস কোন প্রোটিনটা, because the vaccines actually go and block those proteins and that's how it works in the body. আমাদের যে antibody productionটা it helps. So if I know what is going in as a virus, then I can make something against it. That is why it is so important to know the type of the virus that আমরা ছোট একটি বিরতি নিচ্ছি দর্শক, সঙ্গে থাকুন সেই পর্যন্ত। আমরা ফিরে আসলাম আবার এইখানে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলুন আমরা ফিরে যাই আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। ডক্টর জেসি, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ফ্লু রয়েছে, ইনফ্লুয়েঞ্জা রয়েছে, এই বিভিন্ন ধরনের টাইপের উপর ভিত্তি করে কি উপসর্গগুলো আলাদা হবে? Usually not. The symptoms মোটামুটি সবগুলোতেই একই ধরনেরই সিমটম, কিন্তু ভ্যাকসিন গুলো ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেইনস। তো এবারে যে 2018 যে ভ্যাকসিন গুলো এসছে এইটাতে দুটো বিগ ডিফারেন্স। একটা হলো যে আন্ডার 65 এজ গ্রুপের জন্য যেটা, সেটা মোর অর লেস সিমিলার টু দ্য ওয়ান অ্যাজ দ্য 27 vaccination with a few little changes which I'll explain later. And also the vaccine that is made for the over 65, আমাদের তো এখানে অনেকের মা আছেন, বাবা আছেন, আমরা অনেকেই 65 এর কাছাকাছি যাচ্ছি, so we need to know about it. So that vaccine is slightly different from last year's vaccine. The last year's vaccine and the vaccine for under 65 is called quadrivalent vaccine, meaning এটার মধ্যে চারটা ডিফারেন্ট জিনিস আছে। চারটা ডিফারেন্ট হলো যে এ ভাইরাসের যে দুইটা সাবসেট এবং বি ভাইরাসের যে দুইটা সাবসেট, ওই চারটার এগেইনস্টেই আন্ডার 65 এর ভ্যাকসিনের মধ্যে অ্যান্টিজেনিক প্রপার্টি আছে। As compared to over 65, that has, it's called trivalent influenza vaccine. ওটাতে influenza A-টা exactly the same as the under 65, but the influenza B has only one strain, সেজন্য এটাকে trivalent বলছি। Plus there is slight other difference, ওটা দুইটা different company make করে। The Fluzone has the influenza B যে পোর্শনটা, এটা very potent, it's 4 times more antigenic property, meaning ওই ভ্যাকসিনটা দিলে তোমার নর্মাল বি ভ্যাকসিনের যে রিয়াকশনটা হবে এটার ইমিউন প্রপার্টি অনেক বেশি, তোমার ইমপ্রুভমেন্টটা বা প্রোটেকশনটা বেশি হবে। আর অন্য যেটা ফ্লু অ্যাড যেটা কোম্পানি করেছে ওটাতে একটা অ্যাডজুভেন্ট বলে, যেটা অ্যাড করা হয়েছে, সেটাতে হোল ভ্যাকসিনের যে the way it responds in the body and makes the antibodies is far better than the previous one. যেহেতু বয়স্কদের ইনফ্লুয়েঞ্জা প্রকোপটি বেশি, সেই জন্য এই ভ্যাকসিনটি যদি ব্যবহার করে তাহলে তাদের প্রতিরোধ ক্ষমতাটি বেশি হবে, তাই তো? আমরা জানছি যে এই বছর থেকে বাচ্চাদের ক্ষেত্রেও বলছে যে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য 6 মাস বয়স থেকে শুরু করে যে কোনো বাচ্চা ফ্লু ভ্যাকসিন দেওয়া উচিত। এই ব্যাপারে আপনি কি বলেন? আসলে আমি আর একটু আগে যাই, সেটা হলো all pregnant women should have the vaccine. ঠিক তাই। New South Wales say এই বছর this is the first time that every pregnant woman should have the vaccine at any time throughout the pregnancy. If you get them, give them the vaccine. It's never too late to have the vaccine. ওটার একটা কারণ হচ্ছে যে protection of the mother, because একটা women when they're pregnant যদি তার ইনফ্লুয়েঞ্জা হয়, it can be very deadly, leading to premature birth, leading to
even death and demise of the baby. আরেকটা হলো, if the child is born, the child may get a severe attack of influenza. If you vaccinate the mother, the child gets the immunity for 6 months or longer, which is really good because there is no vaccines for under age of 6 months. সেজন্য এটি খুবই জরুরি সেই মায়েদের জন্য, ক্ষেত্রে সবার আগে আমরা ওই যে প্লেনে উঠলে যেরকম অক্সিজেন মাস্কটা আগে মাকে দিতে হয়, পরে বাচ্চাকে, ঠিক একই রকম। ফার্স্ট অফ অল ইউ ডু দ্য ভ্যাকসিনেশন ফর দ্য মাদার। তারপরে আসে সিরিয়াস, যেটা হলো যে আমরা যে দেশে আছি ওদেরকে রেসপেক্ট করতে হবে, সেটা হলো অ্যাবরিজিনাল পিপল, টরেস স্ট্রেইট আইল্যান্ডার, তাদের জন্য কিছু স্পেশাল রুলস হয়েছে, তাদের ভ্যাকসিনেশন, তাদের বাচ্চাদের, তাদের জন্য ডিফারেন্ট রুলস দেন দ্য, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কম, সেজন্য তাদের মিডল ইয়ার ইনফেকশন অনেক বেশি হয়, তাদের হাইজিন লেভেলস আর ডিফারেন্ট, তাদের লিভিং স্ট্যান্ডার্ডস আর ডিফারেন্ট আনফরচুনেটলি। তো there is a different set of vaccines and rules for them. আমাদের জন্য যেটা হলো যে আমাদের প্রেগনেন্ট উইমেনদেরকে দিতেই হবে। তাছাড়া there are different vaccines for different age groups, 3 to 15, 3 to 18, 18 to under 65, over 65. এবার 2018 there is 6 different kinds of vaccines for different age groups. So, but the most important one is vaccinating the pregnant women, which as we vaccinate for whooping cough. So I do antenatal share, আমি সবাইকে বলি have to do the vaccine. So আমরা যারা জেনারেল প্র্যাকটিসে আছি বা obstetrician, gynecologist, বা যাদের বাড়িতে কেউ প্রেগনেন্ট, make sure the mother gets the vaccine. That will flow on to the child. রোগীরা প্রায় আমাদেরকে একটি প্রশ্ন করেন যে এই ফ্লু ভ্যাকসিন দিলে কি কোনো সাইড ইফেক্ট বা কোনো প্রবলেম হবে কিনা। Any vaccine, any drug, any medication can have a side effect. No doctor can predict who's going to react to a vaccine. But what we see from the vaccine, we've had the vaccine for more than 15 years now, and we have not, it's getting more purified, the way the vaccines are made. Side effects are lesser, but yes, always the risk of having a little swelling at the site of the vaccine, little achiness, maybe a low-grade fever, maybe the child may be off a little bit, but usually it's nothing significant. So low grade fever হতেই পারে, কিন্তু পুরো ফ্লু হওয়া বা ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। And even if you, as we said, vaccines never produce 100% in the herd immunity, but improves the herd immunity. So vaccine করলে দুটো জিনিস হয়, even if you do not develop enough immunity, you get that protection for yourself in a way that even if you get the infection, you will not suffer as much as if you did not have the vaccine. So there is some protection, even if you not have the full blown. অনেকে আমরা blood test করি for other vaccines, we see that the levels, for example, measles, mumps, rubella আমরা titer করি, এটা lowish থাকে, but there is still some protection. The same, we don't do any test for influenza vaccine titer, but studies have shown if you do vaccinate, there is benefit. কতদিন পর পর এই ভ্যাকসিনটা দিতে হয়? Usually, if you are in the same country, it's every 12 months. You don't need to do it more than 12 monthly. But if you travel, for example, from Australia, which is winter in June, July, and you're traveling to the States, which is, say, 6 months from now, their winter is in December, January, you have to do a vaccine which is locally made for the local strains. Then if you go overseas, you have to do one for that country, for that strain. So it's you might have 2 injections in 1 year. এবং তাতে কোনো শারীরিক কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ সেটি তাকে আরো প্রতিরোধ ক্ষমতা দেবে। He will get, his immune system will be stronger. দর্শকদের জন্য আপনাকে আর কোনো কিছু বলার আছে? আমি সবাইকে যেটা বলি, please go to your GPs, discuss about the need for flu shot. আমরা অনেকে বাংলাদেশ থেকে এসে ভাবি যে না আমার কোনো ভ্যাকসিন লাগবে না, it's not important, but it is really important. As I said, herd immunity বলে একটা কথা আছে, আমরা যতজনে ভ্যাকসিন নেব আমাদের প্রত্যেকের ডিজিজ রিস্কটা কমে যাবে। As a result, আমাদের community will be safer, our children will be safer, we will have less missing hours at work, we'll have less hospital admissions, and overall there will be less cost on the community, which আমরা অনেক সময় চিন্তা করি না, যে আমরা বাংলাদেশ থেকে আসলে আমরা ওই জিনিসগুলো ভাবি না, আমরা ভাবি আমি তো ভালো আছি। It is not just about me. So সবার জন্য vaccination is one and only thing that you can do to protect yourself against influenza. আরেকটা জিনিস হলো ইনফ্লুয়েঞ্জা
can present as epidemics, which has happened in the past. History shows us it has wiped out, groups and ethnic groups. So it is very important that we avoid that epidemic. So far, there has been, risks. H1N1 নিয়ে আমাদের একটা huge issue হয়েছিল. So we need to look at history and act accordingly. ধন্যবাদ ডক্টর জেসি চৌধুরী আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। দর্শক, আমরা জানলাম এই ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে, এর উপসর্গগুলো কি, আমাদের কি করা উচিত, কিভাবে আমরা এই রোগটি হলে আমাদের এই উপসর্গগুলোকে কন্ট্রোল করতে পারি এবং কি ট্রিটমেন্ট আমাদের নিতে হবে। তার উপরে সর্বোপরি যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ভ্যাকসিন। আমরা প্রতিরোধ করা, কিভাবে প্রতিরোধ করতে হবে। এই ভ্যাকসিনটি খুবই জরুরি, কারণ হচ্ছে এই ভ্যাকসিনটি যদি আপনি নেন তাহলে আপনার যেমন উপসর্গগুলো কম হবে, রোগের প্রকোপ হওয়ার কম সম্ভাবনা, ঠিক একইভাবে আপনার কাজে যাওয়ার যে প্রয়োজনীয় সময় বা স্কুলের অফ স্কুল এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো। পরবর্তী অনুষ্ঠান দেখা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।